হাই মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ফ্রেন্ডলি রিফেললি এপিসোড 7। ফাইনালি এক্সামের রেজাল্ট আসে। বোর্ড লিস্টে যখন সবাই নিজেদের নাম দেখতে যায়, সিলগিও যায়। বাট সিলগি নোটিস করে বোর্ড লিস্টে সিলগির নাম ছিলই না। তখন সিলগি খুব আপসেট হয়ে যায়। তখন একটা স্টুডেন্ট খুব রুডলি সিলগিকে বলে, আমার নাম সবসময় লিস্টে শীর্ষে থাকতো, বাট তোমার জন্য আমার নাম নেই বলে চলে যায়। দেন সিলগি নোটিস করে যেখানে একদম টপ লিস্ট সেখানে সিলগি আর জের নাম। সিলগি দেখে খুব হ্যাপি হয়ে যায়, বাট বাকি সব স্টুডেন্টসরা এটা দেখে খুব জেলাস ফিল করে, কজ ওরা সিলগিকে লাইক করে না। দেন সিন কাট হয়, সিলগিকে দেখায় যেখানে সিলগিকে টিচার আস্ক করে, তোমার এত ভালো রেজাল্টের পিছনে সিক্রেটটা কি? তখন ওখানে জিয়ং আসে, আর ও খুব রেগেছিল। ও টিচারকে নিজের পেপারটা দেয় আর বলে, আমি এখানে একটা কোয়েশ্চেন্সের অ্যান্সার ঠিক লিখেছি, বাট আপনি এখানে কোনো নম্বর দেননি। বাট টিচার ওকে বকা দেয়। তখন জিয়ং ওখান দিয়ে চলে যায়। তারপরে জিয়াংকে দেখায় ও ছাদে গিয়ে নিজের পেপারটা কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দেয়, আর ও পাগলের মতো বিহেভ করে। তখন ও নোটিস করে ওর উইক পয়েন্ট দিয়ে ব্লাড আসছে। তখন ও আরও চিৎকার করতে শুরু করে। নেক্সট সিলগিকে দেখায়, সিলগির ফোনে একটা কল আসে। সিলগি কল রিসিভ করে। একজন পার্সন সিলগিকে মিট করার জন্য বলে, বাট সিলগির ফেস দেখেই বোঝা যাচ্ছিল ওই পার্সনটিকে একদম লাইক করে না। দেন ও নোটিস করে ওই পার্সনটি ওর ব্যাক সাইডেই দাঁড়িয়ে আছে। দেন ওরা দুজন শপিং মলে যায়। শপিং মলের চেঞ্জিং রুমে ওই ছেলেটি সিলগির গলায় ছুরি ধরে আর বলে, এই মেয়েটাকে চেনো তুমি? কজ ওই মেয়েটার সম্বন্ধে একমাত্র সিলগিই জানে। বাট সিলগি তেমন কিছুই বলে না। দেন সিন কাট হয়, সিলগি যখন নিজের স্কুলে ফেরে তখন ওর আরেকজন ক্লাসমেট ওকে বলে, একটু আগে যে তোমায় ছেড়ে গেল এখানে, সে কি তোমার বয়ফ্রেন্ড? ওকে, আমি এমন প্রিটেন্ড করব যেন আমি কিছুই দেখিনি। তখন ওখানে জিয়াং আসে, আর জিয়াং ওই মেয়েটিকে চলে যেতে বলে, কজ ও সিলগির সাথে কথা বলতে চায়। দেন জিয়ং সামনে এগিয়ে যায় আর সিলগি ওর পিছু পিছু যায়, বাট ও তেমন কিছু বলে না। দেন ওদেরকে একটা হলে দেখায় যেখানে সিলগি নোটিস করে জিয়ং বারবার সিলগির দিকে তাকাচ্ছে। তখন সিলগি ডাইরেক্ট জিয়ংকে আস্ক করে, তুমি কি আমায় লাইক করো নাকি তুমি আমায় অন্য কিছু বলতে চাও? তখন জিয়ং বলে, না এমন না। দেন জিয়ং সিলগিকে জের বিষয়ে বলে আর সিলগির পাপার বিষয়েও বলে। দেন সিলগি নিজের পাপার বিষয় শুনে একটু ইমোশনালও হয়ে যায়। দেন সিন কাট হয়, সিলগি আর জিয়ংকে একটু ক্লোজ ক্লোজ দেখায়, আর এটা দেখে যে কন্টিনিউয়াসলি জেলাস ফিল করতে থাকে। তারপর থেকে সিলগি কন্টিনিউয়াসলি জেদ থেকে একটু ডিস্টেন্স মেনটেন করতে থাকে। ওদেরকে মেডিকেল চেক আপের জন্য নিয়ে যাওয়ার কথা হয়। ওরা এক এক করে বাসে ওঠে। যে ওয়েট করছিল সিলগির জন্য, যে সিলগি ওর পাশে এসে বসবে, বাট সিলগি বাসে এসে বাসের ব্যাক সাইডের দিকে চলে যায়। আর তখন জের পাশে অন্য একটি মেয়ে এসে বসে, কজ যে অনেকটা পপুলার ছিল। দেন ওই হসপিটালকে দেখায় যেখানে সব স্টুডেন্টদের মেডিকেল চেক আপ হবে। ওরা বাস দিয়ে নেমে এক এক করে হসপিটালের মধ্যে যেতে শুরু করে, বাট যে কন্টিনিউয়াসলি সিলগিকে নোটিস করতে থাকে। দেন একজন নার্স এসে বলে, তোমাদের ড্রেস তোমরা চেঞ্জ করে নাও আর হসপিটালের ড্রেস তোমরা পরে নাও। সবাই নিজেদের ড্রেস চেঞ্জ করে নেয়। সিলগি যখন ওয়াশরুম যাচ্ছিল, কজ হসপিটাল থেকে বলা হয়েছিল ওদের ইউরিন কালেক্ট করার জন্য, তখন সিলগির ফোনে জের একটা মেসেজ আসে আর বলে, আমার কাছে এমন কিছু আছে যেটা তোমার নিড আছে। তখন সিলগি
জের ইনস্ট্রাকশন ফলো করতে থাকে আর যে যেখানে যেতে বলেছে ও স্টেপ বাই স্টেপ সেখানে যেতে শুরু করে আর যে উপর দিয়ে সেটা খুব এনজয় করতে থাকে। দেন জের বলা জায়গাতে সিল্কি পৌঁছে যায়। এটা হলো হসপিটালের টপ ফ্লোর মানে ছাদে, যেখানে সিল্কি গিয়ে দেখে যে টেরিসে দাঁড়িয়ে আছে আর সিল্কি ওর কাছাকাছি যায়। যে বুঝতে পারে সিল্কি এসছে। দেন যে যখন ব্যাক সাইড হয় তখন ও দেখতে পায় সিল্কি নিচে বসে পড়ে আর সিল্কি জেকে সরি বলে কজ যে সবসময় সিল্কিকে হেল্প করেছে আর সিল্কি সবসময় জের সাথে ম্যাড বিহেভ করেছে। আর এটাও বলে যে ও স্কুলে ফার্স্ট র্যাঙ্ক করতে চায়, তাই ওকে এবারের জন্য আরও একবার যেন যে ওকে হেল্প করে। তখন যে নিচে নামে আর সিল্কির দিকে নিজের হাত বাড়িয়ে দেয়। সিল্কিকে ও তোলে আর নিজে নিচে বসে যায় কজ সিল্কির প্যান্টে ডাস্ট লেগেছিল আর ও সেগুলো পরিষ্কার করে দেয়। দেন ও সিল্কিকে বলে আমি সবসময় তোমায় হেল্প করব কজ এটা তুমি, আমি তোমাকে লাইক করি বলে ও নিজের পকেট থেকে একটা ছোট কৌটো বের করে সিল্কিকে দেয় আর বলে যে তুমি কোনো চিন্তা করো না, মেডিকেল চেক আপে কোনো কিছুই হবে না। আর বলে সিল্কি আর যে সবসময় একসাথে থাকবে বলে ও চলে যাচ্ছিল। দেন ও যখন চলে যাচ্ছিল তখন সিল্কি ওর হ্যান্ড হোল্ড করে আর বলে যে তুমি প্রমিস করেছিলে আমি যদি টপ লিস্টে নিজের নাম আনতে পারি তাহলে তুমি আমায় বলবে যে তুমি আমার সম্বন্ধে এত কিছু জানলে কিভাবে। বাট যে চুপ করে থাকে আর এখানেই এই এপিসোডটি শেষ হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই।